ওয়েলকাম টু ট্রেডিং বার্তা। আর আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে ট্রেড লাইক অ্যান আর্মি। আমরা কেন আর্মিদের মতো ট্রেড করব সেটা নিয়ে ডিসকাস করব। তো শুরুতেই বলবো যে কেন আমি বলছি যে ট্রেড লাইক অ্যান আর্মি। এটা বলার পিছনে যথেষ্ট কারণ আছে। কারণ একজন আর্মি সে কি করে, শুরুতে সে প্রচন্ড একটা স্ট্রিক্ট ট্রেনিং এর মধ্যে দিয়ে নিজেকে প্রিপেয়ার করে এবং ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে সেই আর্মি তার কাজে যুক্ত হয়। তখন সে কি করে, তার যে লিডার থাকে তার কথা সে পুরো স্ট্রিক্ট ভাবে ফলো করে। এবং সব থেকে বড় কথা, শুধু যে সে ট্রেনিং এর সময় স্ট্রিক্ট রুল ফলো করছে সেটা নয়, সে কিন্তু নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করে, সে পুরো লাইফ টাইমের জন্য নিজেকে পুরো ডিসিপ্লিনের সঙ্গে স্ট্রিক্ট ভাবে কিন্তু তার সমস্ত রুলস ফলো করে। এবং যখনই সে কোনো রুলস ব্রেক করে বা ভুল করে, সে কিন্তু পানিশমেন্টও পেয়ে থাকে। তো আপনাকেও কিন্তু ট্রেডিং এ সাকসেসফুল হতে গেলে একজন আর্মির মতোই স্ট্রিক্ট ভাবে সমস্ত রুলস ফলো করে আপনাকে ট্রেডিং করতে হবে। তার জন্য কি কি করবেন, প্রত্যেক দিন আপনার কিছু হোমওয়ার্ক থাকবে যেগুলো আপনাকে ডেইলি করতে হবে। এই নিয়ে আমি চ্যানেলে অলরেডি ভিডিও করেছি, চ্যানেলে আপনি হোমওয়ার্ক বলে সার্চ করবেন, ভিডিও পেয়ে যাবেন। আর কি করবেন, ট্রেডিং করার সময় আপনাকে জার্নাল মেনটেন করতে হবে। এই জার্নাল নিয়েও আমি অলরেডি ভিডিও করেছি, সেটাও চ্যানেলে পেয়ে যাবেন। আপনাকে স্ট্রিক্ট ভাবে রুলস ফলো করতে হবে। এই রুলস নিয়েও কিন্তু আমি অলরেডি চ্যানেলে ভিডিও করেছি যে কি কি রুলস আপনার ট্রেডিং এ থাকা উচিত। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, একটা ট্রেডিং প্ল্যান থাকবে, শুধুমাত্র সেটাকে ফলো করেই আপনাকে ট্রেড করতে হবে। তার বাইরে গিয়ে আপনাকে কিন্তু কোনো ট্রেডিং করা যাবে না। আর এই প্ল্যান নিয়ে আমি জাস্ট গতকালকেই আপনাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছিলাম। তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর প্রত্যেকের কিন্তু এই হোমওয়ার্ক, জার্নাল মেনটেন করা, রুলস ফলো করা, ট্রেডিং প্ল্যান বানিয়ে সেই প্ল্যান অনুযায়ী ট্রেডিং করা, এইগুলো কিন্তু মাস্ট। এবং এমন নয় যে শুধুমাত্র আপনি এইগুলো করবেন, আপনাকে কিন্তু পুরো স্ট্রিক্ট ভাবে, এমন নয় যে আজকে করলাম কালকে বাদ দিলাম, এইরকম নয়। স্ট্রিক্ট ভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা ট্রেডের সময় আপনাকে প্রপার ভাবে রুলস ফলো করতে হবে। কোনোভাবেই রুলস ব্রেক করা যাবে না। ট্রেডিংটা এমন একটা জিনিস যে একটা ভুলে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হতে পারে আপনার ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে, মেবি হতে পারে আপনার সাইকোলজি খারাপ হয়ে যেতে পারে। তো সেই সুযোগগুলো আপনি দেবেন না। পুরোপুরি একজন আর্মি অফিসারের মতোই আপনাকে কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট হতে হবে। এমন নয় যে আপনি ক্যাজুয়াল ভাবে ট্রেডিং করবেন, বারান্দায় বসে রাস্তায় দুটো লোক যাচ্ছে দেখছেন, দেখতে দেখতে ট্রেডিং করছেন, এই সমস্তগুলো করবেন না। অনেকের মাথার মধ্যে থাকে যে ট্রেডিংটা পুরো ফ্রি ভাবে করা যেতে পারে, বিচের ধারে বসে ল্যাপটপ নিয়ে ট্রেডিং, সেইগুলো আপনি পজিশনাল বা সুইং ট্রেডিং এর ক্ষেত্রে করতে পারবেন। বাট ইন্ট্রাডে ট্রেডিং করলে আপনাকে কিন্তু স্ট্রিক্ট হতে হবে। এবং ইন্ট্রাডেও হয়তো আপনি সেরকম ফ্রি ভাবে করতে পারবেন, বাট সেটা শুরুতে নয়। আপনার যখন প্রচন্ড এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যথেষ্ট প্রফিট করে আপনি বেশ ভালো ক্যাপিটাল তৈরি করে ফেলেছেন, তখন আপনি ফ্রি ভাবে করতে পারেন। বাট শুরুতে কিন্তু আপনাকে প্রচন্ড সিরিয়াস হতে হবে এবং স্ট্রিক্ট ভাবে প্রত্যেকটা রুলস আপনাকে কিন্তু ফলো করতে হবে। প্রত্যেকটা ট্রেডের সময় আপনাকে ডিসিপ্লিনের সঙ্গে প্রত্যেকটা রুলস ফলো করতে হবে। আর ক্যান্ডেলের মুভমেন্ট দেখে যেখানে সেখানে আপনাকে কিন্তু এন্ট্রি করা যাবে না। আপনার যে প্ল্যান আপনি করেছেন সেই মতোই কিন্তু আপনাকে ট্রেডিং করতে হবে। আপনাকে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে হবে, যাতে আপনার স্টপ লস ঠিকঠাক থাকে, বেশি লস না হয়ে যায়। বেশি লস বলতে আপনার আয়ত্তের বাইরে বা এক্সপেকটেশনের বাইরে গিয়ে যেন লস না হয়ে যায়, আপনার লিমিটের মধ্যেই যেন লসটা থাকে। এবং প্রফিট হবে যখন, তখন আপনি তাড়াহুড়ো করবেন না যে আমার প্রফিট কমে যাবে। প্রফিটটাকে চেষ্টা করবেন রাইড করে ম্যাক্সিমাম প্রফিটটা আপনি ক্যাপচার করার চেষ্টা করবেন। আপনাকে তাড়াহুড়ো করতে হবে স্টপ লস নেয়ার জন্য। যখন আপনার লেভেলের কাছে এসেছে, যদি সিস্টেমে স্টপ লস অ্যাপ্লাই করে রাখেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আপনার হিট হলেই এক্সিট হয়ে যাবে। বাট যদি আপনি সিস্টেমে অ্যাপ্লাই না করে থাকেন, আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব সিস্টেমে স্টপ লস অ্যাপ্লাই করে রাখবেন। লেভেলের কাছে আসলে অটোমেটিক এক্সিট হয়ে যাবে। প্রপার ভাবে জার্নাল মেনটেন করবেন, যাতে উইকেন্ডে যখন আপনি সেই সপ্তাহে কি করেছেন, কোথায় ভুল হয়েছে, কি ভালো করেছেন, কি খারাপ করেছেন, সমস্ত কিছু দেখে আপনি যেন একটা
ভালো ডিসিশন নিতে পারেন যে এই জিনিসগুলো আমি ভুল করেছি, নেক্সট টাইম আমি আর করব না, এবং এই জিনিসগুলো ভালো কাজ করছে, এগুলোকেই আমি ফলো করব। তার জন্য জার্নাল মেনটেন করা কিন্তু খুবই জরুরি। আর আপনাকে কিন্তু শুধুমাত্র ট্রেডিং আওয়ার্সেই চার্ট নিয়ে বসলে হবে না, আপনাকে চার্ট ছাড়াও আরো অনেক কিছু আফটার মার্কেটেও আপনাকে একটু টাইম স্পেন্ড করতে হবে। তো যথেষ্ট হোমওয়ার্ক আপনি করবেন, তবেই কিন্তু সাকসেসফুল হতে পারবেন। আর নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে রিস্ক নেবেন না। যতই প্রফিটের হাই চান্স থাকুক, আপনি কিন্তু আগে ভাববেন যে আপনার রিস্ক কতটা। তো রিস্ক আপনার যেন ডেইলি লিমিট বা পার ট্রেডের লিমিট ক্রস করে না যায়, সেইটা সবার আগে আপনাকে ভাবতে হবে। আর যে কোনো ট্রেডের সময় আপনাকে কিন্তু নিউট্রাল হয়ে থাকতে হবে। এমন নয় যে আপনি শুধুমাত্র প্রফিটের আশাই করে এন্ট্রি করে ফেললেন, লসের কথা ভাবলেনই না, সেইটা কিন্তু করবেন না। আপনাকে কিন্তু নিউট্রাল থাকতে হবে যে আমার এই ট্রেডে হয় এত টাকা লস হবে, না হলে এত টাকা প্রফিট হবে। এবং সবসময় চেষ্টা করবেন যতটা আপনি লস নিতে প্রস্তুত তার ডবল আপনি প্রফিট নেয়ার চেষ্টা করবেন, সেটা মিনিমাম। তার থেকে বেশি হলে আরো ভালো। আর এই আর্মি অফিসারদেরকে দেখবেন যে তারা কিন্তু তাদের লিডারদের কথা সবসময় ফলো করে থাকেন, এবং সেই লিডাররাই কিন্তু গাইড করে থাকেন। এবং এই ক্ষেত্রে আপনি যেহেতু ট্রেডিং করছেন, তো এখানে কিন্তু আপনাকে গাইড করার মতো কেউ নেই। যখন আপনি ট্রেডিং করছেন বা এন্ট্রি করছেন, তখন কিন্তু আপনার পাশে গাইড করার মতো কেউ নেই। আপনাকে যতটা গাইড করবে কে করবে? এই প্ল্যান বা রুলস, এইগুলোই কিন্তু আপনাকে গাইড করবে। আপনি যখনই কোনো ভুল করতে যাবেন, এই রুলস বা প্ল্যানই কিন্তু আপনাকে গাইড করবে যে এইগুলো করা আপনার জন্য ঠিক নয়। তো এমন কিছু করবেন না যেটা পরে আপনাকে বিপদে পড়তে হয়। তো সমস্ত রুলস ডিসিপ্লিনের সঙ্গে ফলো করতে হবে। আর এই ডিসিপ্লিন আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি শুধুমাত্র ট্রেডিং এ নয়, ছোট বড় সমস্ত কাজের ক্ষেত্রে আপনি যখন নিজে ডিসিপ্লিন হবেন এবং সুন্দর একটা হ্যাবিট তৈরি করবেন। এই হ্যাবিট যখন তৈরি হয়ে যাবে, অটোমেটিক কিন্তু আপনি ডিসিপ্লিনের সঙ্গে প্রত্যেকটা রুলস ফলো করতে পারবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাইকে আবারও বলবো যে ট্রেডিংটাকে সিরিয়াস ভাবে নিন, না হলে কিন্তু সাকসেসফুল হওয়া খুবই ডিফিকাল্ট। কারণ আমরা সবাই জানি 90% ট্রেডার্স কিন্তু ফেল হয়, 5 to 10% ট্রেডার্স সাকসেসফুল হতে পারে। তো সেইটা করতে গেলে আপনাকে কিন্তু প্রচুর রুলস রেগুলেশনস ডিসিপ্লিনের সঙ্গে ফলো করে আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এমন নয় যে আপনি শর্টকাটে হিউজ সাকসেস পেয়ে যাবেন। সেটা হয়তো দু একজন পেতেও পারে, বাট সেটা ব্যতিক্রম। আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ চলতে হবে। আর বিগিনার হলে প্রথমেই অপশন ট্রেডিং এ নেমে পড়বেন না, প্রথমে স্টকে করবেন। যদি আপনি ভালো প্রফিটেবল হয়ে যান স্টকে ইন্টারডে ট্রেডিং করে, বা আপনি সুইং ট্রেডিং করতে পারেন, তো স্টকে যখন আপনি ভালো প্রফিটেবল হয়ে যাবেন, তারপরে সেই প্রফিটের টাকা থেকে আপনি চাইলে অপশন ট্রেডিং করতে পারেন। কারণ অপশন ট্রেডিংটা কিন্তু প্রচন্ড রিস্কি। সব থেকে রিস্কি হচ্ছে এই অপশন ট্রেডিং। তো অপশন ট্রেডিংটা সবার লাস্টে শুরু করবেন। বেশি লোভ করবেন না, লোভকে কন্ট্রোল করবেন, না হলে কিন্তু প্রফিটেবল হওয়া খুবই ডিফিকাল্ট। এবং যতই ডিফিকাল্ট হোক, আপনি যদি প্রপার রুলস ফলো করে, প্ল্যান ফলো করে, ডিসিপ্লিনের সঙ্গে আপনি যদি ট্রেডিং করতে থাকেন, আপনি অবশ্যই সাকসেসফুল হতে পারবেন। আজকে এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।